14 বছরের কিশোর রবিউল ইসলাম নাঈম হত্যার বিচার না পেয়ে এভাবেই তার অর্ধগলিত লাশ নিয়ে ওসমানীনগর থানার সামনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে দুর্বার আন্দোলনে নেমেছেন গোয়ালাবাজারের আপামর জনসাধারণ। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান রবিউল ইসলাম নাঈম পরিবারের হাল ধরতে মাত্র নামমাত্র পারিশ্রমিকে কাজ করতেন গোয়ালাবাজারের ঠিক দক্ষিণ দিকে অবস্থিত সুপ্রিম ফিলিং স্টেশনের মালিকানাধীন বগুড়া রেস্টুরেন্টে। হোটেল মালিক বুলবুল একজন লম্পট এবং মাত্রাতিরিক্ত বদমেজাজি লোক। গত 25/7/2025 বৃহস্পতিবার নাইট শিফটে ডিউটি শেষে রবিউল বাড়িতে এসে তার মাকে জানায় হোটেল মালিক বুলবুল তার সাথে জোরপূর্বক অনৈতিক কাজ করেছেন এবং তার শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ পাওয়া যায়। দিনমজুর রবিউলের মা মান সম্মান এবং অর্থনৈতিক অবস্থা চিন্তা করে কোনো ধরনের অ্যাকশনে না গিয়ে নাঈমকে হোটেল বয়ের কাজ ছেড়ে বাড়িতে চলে আসতে বলেন। পরদিন শুক্রবার বাদ আসর নাঈম তার পাওনা টাকা এবং হোটেল থেকে বিদায় নিয়ে আসতে গেলে হোটেল মালিক বুলবুল নানা অজুহাতে তাকে আটকে রেখে কালক্ষেপণ করতে থাকেন। নাঈম মুঠোফোনে তার মাকে বলে, মা, টাকা নিয়ে কিছু পরেই চলে আসছি। এভাবে বেজে যায় রাত 12টা। নাঈমের বড় ভাই অনেকক্ষণ অপেক্ষা করে হোটেলে গেলে বুলবুল বলেন, নাঈম তো অনেক আগেই চলে গেছে। এরপর থেকেই নাঈম একদম নিখোঁজ। নাঈমের বড় ভাই, বাবা, মা, নানি, মামা হোটেল মালিক বুলবুলের কাছে বারবার নাঈমের খোঁজ নিতে গেলে এক একজনকে এক এক ধরনের কথা বলে বিদায় দেন। সময় যত যাচ্ছে হোটেল মালিক বুলবুলের কথাবার্তা এবং চালচলনে সন্দেহ বাড়তে থাকে। বিষয়টিকে আড়াল করতে বুলবুল ইতোমধ্যে ওসমানীনগর থানায় গোপনে একটি জিডি করে রাখেন। বাদীপক্ষ থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি না নিয়ে গড়িমিশি করতে থাকে, কারণ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইতোমধ্যে হোটেল মালিক বুলবুল থানা পুলিশকে ম্যানেজ করে ফেলেছেন। এরই মধ্যে গত 3 আগস্ট রবিবার ফেসবুকে কুলাউড়ায় অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে বলে প্রচার করেন স্থানীয় কয়েকজন। নাঈমের পরিবার ফেসবুকে ছবি দেখেই নিশ্চিত হন যে এটাই তাদের হারানো মানিক নাঈমের ছবি। পরে গত শনিবার কৌশলে বুলবুলকে ডেকে এনে ওসমানীনগর থানা পুলিশের কাছে সুপর্দ করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় যে এত বড় একটি নির্মম হত্যাকাণ্ডের 12 দিন পেরিয়ে গেলেও ওসমানীনগর থানা পুলিশ কোনো মামলা নেয়নি। এমনকি ওসমানীনগর থানার এসআই মুফাজ্জল বুলবুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে অপপ্রচার করতে থাকেন যে নাঈম একটি প্রতিবন্ধী ছেলে এবং সে নিজেই পানিতে পড়ে মারা গেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বারবার ওসমানীনগর থানায় মামলা নেয়ার অনুরোধ করলেও প্রশাসন তাতে কোনো কর্ণপাত করেনি। অবশেষে নিরুপায় হয়ে নাঈমের অর্ধগলিত লাশ নিয়ে তার পরিবার এবং এলাকাবাসী আন্দোলনে নামতে বাধ্য হন। অবস্থা বেসামাল দেখে সেনাবাহিনীর মধ্যস্থতায় সঠিক বিচারের পূর্ণ আশ্বস্ত পেয়ে আন্দোলন সমাপ্ত করে নাঈমকে দাফন করা হয় পারিবারিক গুরুস্থানে। নাঈমের পরিবার এবং এলাকাবাসীর জোর দাবি, এমন অবিচার যেন আর কারো সাথে না হয়। নাঈম হত্যার সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা।